হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব আবারও একটা বাটা রেসিপি। কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে খারকোল পাতা বাটার রেসিপি শেয়ার করেছিলাম। ওই রেসিপিটা দেখে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই ধরনের বাটা রেসিপি আরও শেয়ার করার জন্য। আজকের পর্বে তাই নিয়ে হাজির হয়েছি কাঁচকলার খোসা বাটার রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচকলার খোসাগুলোকে সেদ্ধ করা আছে। তার সঙ্গে এই 3-4টে উপকরণ নিলেই কিন্তু অতি সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং এই রেসিপিটা দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি শুকনো কড়াইতে প্রথমেই একটা শুকনো লঙ্কা এবং 5টা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন পরিমাণ কালো জিরে খুব ভালো করে একটু টেলে নেব বা ড্রাই রোস্ট করে নেব। এরমভাবে নেড়ে চেড়ে আপনাদের কিন্তু সমস্ত উপকরণগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো দেখুন প্রায় 2 থেকে আড়াই মিনিট ধরে সমস্ত কিছু খুব ভালো করে আমরা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটা পাত্রের মধ্যে আমরা তুলে রেখে দেব। আর এদিকে দেখুন দুটো কাঁচকলার খোসা আমি নিয়ে নিয়েছি। এবার কাঁচকলার খোসার যে তলার দিকের অংশটা থাকে কালো রঙের, সেই অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেব এবং ওপরের দিকে যে ওই ডাঁটির মতো অংশটা থাকে সেটাও আমরা বাদ দিয়ে দেব। মাঝের অংশটা খালি আমরা রাখবো এবং এই মাঝের অংশটা কিন্তু আমরা ছোট ছোট করে কুচি করে কেটে নেব। দেখুন ঠিক আমি যেইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি খোসাগুলোকে, ঠিক সেইভাবে কিন্তু আপনারা খোসাটা ছোট ছোট পিস করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন দুটো সেদ্ধ করে রাখা কাঁচকলার খোসাই আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই পিস করে রাখা কাঁচকলার খোসাটা আমরা একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দেব। আর এর সাথে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং কালো জিরেটা। এবারে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করব প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ জল, যাতে স্মুথলি একটা পেস্ট তৈরি হয় তার জন্য। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটা মিক্সিতে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে দেখুন আমি এখানে নিয়েছি 20 থেকে 25 কোয়া রসুনটাকে আমরা একটা হামাল দিস্তায় একটু থেতো করে নিয়েছি। একদম মিহি পেস্ট না করলেও হবে, একটু থেতো করে নিলেই হবে। আর অপরদিকে আমাদের এই কাঁচকলার খোসা বাটাটাও কিন্তু মিক্সিতে একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করলাম 1.5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরেটা আমরা ফোড়নে অ্যাড করলাম। এবারে অ্যাড করছি হামাল দিস্তায় থেতো করে রাখা রসুন আর কালো জিরেটা খুব ভালো করে আমাদের নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। রসুন থেকে যখন আর কাঁচা গন্ধ বেরোবে না, একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমরা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে মিক্সিতে বেটে রাখা কাঁচকলার খোসাটা। কাঁচকলার খোসা বাটাটা তেলের মধ্যে অ্যাড করার পর রসুন, কালো জিরে এবং তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং নেড়ে চেড়ে প্রায় 2.5 থেকে 3 মিনিটের জন্য একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। 2.5 মিনিট পর দেখুন কাঁচকলার খোসাটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে, জলীয় ভাবটাও অনেকটা কমে এসছে, বেশ একটা আঁটো আঁটো ব্যাপার হয়েছে। এবারে আমরা অ্যাড করব স্বাদ মতো লবণ এবং স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি আর লবণটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণই জলীয় ভাবটা কিন্তু কমে এসছে, তবে এখনও পুরোটা ড্রাই হয়নি। পুরোটা ড্রাই হলে দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে মতো আসছে, সেটা এখনও হয়নি। তাই আরও 3 থেকে 4 মিনিট আমাদের এটা ভাজা ভাজা করে নিতে হবে। তো আরও 3 মিনিট পর দেখুন কাঁচকলার খোসাটা একদম ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে এসছে আর কড়াইয়ের গায়ে লেগে থাকছে না এবং কালারটাও কিন্তু বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদের কাঁচকলার খোসা বাটা একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কাঁচকলার খোসা বাটা সার্ভ করতে পারেন, অসাধারণ লাগে। আর এই বাটা
একটু ঝালঝালই বেশি ভালো লাগে, তাই একটু বেশি ঝাল বা লঙ্কা দিয়েই কিন্তু এটা তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই বাই।